আমি দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা পবিত্র কোরআন আর একটা আহলে বাইত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে পবিত্র গদিরে ঈদে গদির বা গদির হুম দিবস। আজ থেকে যদি 7-8 বছর পিছনে থাকাই, তাহলে আমি নিজেও জানতাম না এই গদির হুম দিবসটা কি। আসলে আমাদেরকে জানানো হয়নি, আমাদেরকে জানতে দেওয়া হয়নি। কেন জানতে দেওয়া হয়নি সেটা ইতিহাসের বিশাল একটা মায়ের পেঁচ রয়েছে। আমাদের মসজিদের ইমাম সাহেবরা কখনো গদির হুম নিয়ে আলোচনা করেনি, যার কারণে আজ বাংলাদেশের 90% মানুষ গদির হুম সম্পর্কে জানে না। আমরা যখন গদির হুম নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করি, তখন আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। আমরা নতুন কিছু আবিষ্কার করছি, নতুন কিছু আনতেছি, এভাবে আমাদের সামনে আনা হয়। কিন্তু গদির হুম তো নতুন কিছু না। গদির হুমের ঘটনাটা আমি ছোট্ট করে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবার হজ করে যখন চলে আসছিলেন, মক্কার মদিনার মধ্যবর্তী একটা স্থানের নাম ছিল গদির হুম। আমি বিস্তারিত বলতেছি না, শর্টকাট বলতেছি একদম ঘটনাটা। সূরা মায়াদা, কোরআন শরীফের সূরা মায়াদার 167 নম্বর আয়াত যখন নাজিল হলো, 67 নম্বর আয়াত যখন নাজিল হলো, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যাত্রা বহর থামিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করলো, একটা সমাবেশের আয়োজন করলো। সমাবেশের আয়োজনে কি হলো? হযরত মাওলা আলী আলাইহিস সালামকে মাওলা বলে ঘোষণা করলো। আমি যার মাওলা, আলী তার মাওলা। আরও অনেক কথা বলছে, কিন্তু ওই মজলিসের, ওই মাহফিলের, ওই সমাবেশের মূল একটা বক্তব্য ছিল, আমি যার মাওলা, আলী তার মাওলা। এই বিষয়টা দেখতে শুনতে খুবই ছোট একটা বিষয় মনে হলেও কিন্তু ছোট না। কথাটা কিন্তু ছোট একটা লাইন, আমি যার মাওলা, আলী তার মাওলা। মাওলা শব্দের অর্থ অনেক হতে পারে। এখন রসুল আপনার যে অর্থে মাওলা, আলীও কিন্তু সেই অর্থে মাওলা, সেটা রসুলের ঘোষণা। এখন সেটাকে আপনারা খারেজি আর শিয়াবাদের মধ্যে আটকে রাখছেন, শিয়া বানিয়ে দিচ্ছেন, শিয়াদের অনুষ্ঠান বানিয়ে দিয়েছেন, আহলে বাইতদেরকে শিয়াদেরকে ইজারা দিয়ে দিয়েছেন। তাহলে যখন আমরা এখন ওই দিবসটাকে যখন উদযাপন করতে যাচ্ছি, আপনারা আমাদেরকে নব্য শিয়া বলতেছেন। আমরা যদি নব্য শিয়া হই, তাহলে আপনারা নব্য খারেজি। শিয়া সুন্নিগুলো আসছে কখন? প্রায় রসুল পর্দা করার 200-300 বছর পর এই শিয়া সুন্নি শব্দগুলো আবিষ্কার হয়েছে। দুইটা খেলাফতের সময় দুইটা দলের আবিষ্কার ছিল, দুইটা দলের উৎপত্তি ছিল। একটা হয় শিয়ানে আলী, আলীর শিয়া, আরেকটা হচ্ছে শিয়ানে মুয়াবিয়া। দুইটা দলেই ছিল চতুর্থ খলিফার আমলে, মাওলা আলীর আমলে। আচ্ছা, আমি ওইদিকে যাচ্ছি না। শিয়া সুন্নি দিয়ে কখনো আহলে বাইতকে বিচার করা যাবে না, কারণ শিয়া একটা রাজনৈতিক মতাদর্শ, শিয়া একটা রাজনীতিক, সুন্নি একটা রাজনৈতিক মতাদর্শ, শিয়া একটা রাজনৈতিক মতাদর্শ। ওগুলো কালের ক্রমান্বয়ে মানুষের প্রয়োজনে আবিষ্কার হয়েছে। কিন্তু আহলে বাইত তো সর্বজনীন, আহলে বাইত তো কারো নির্দিষ্ট না। যেটা হক সেটা বলতে হবে। আপনি গদি রকমকে অস্বীকার করেন, সেটা তো করতে পারতেছেন না। আপনি গদি রকমকে স্বীকারও করতেছেন, আবার বলতেছেন সেটা শিয়াদের অনুষ্ঠান। নিজে করবেন না, আরেকজন করলে সেটাকে বাধা দিচ্ছেন কেন? এত লুকোচুরি কেন? আপনাদের এত ভয় কিসের? গদি রকম নিয়ে আপনাদের এত ভয় কিসের? জাতি জানুক না। একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার বন্ধু যখন আপনার কাছ থেকে সত্য ঘটনাটা লুকাবে, সত্য একটা ঘটনা আপনার বন্ধু আপনার কাছ থেকে লুকালো, সেই সেম ঘটনা, সত্য ঘটনাটা আপনার শত্রু এসে আপনাকে বলল, এখন আপনার কাছে কি মনে হবে? আপনার কাছে এখন আপনার বন্ধুর চেয়ে আপনার শত্রু বেশি আপন হয়ে যাবে। আমাদের সমাজে সেটাই করতেছে। আপনারা নিজেদেরকে সুন্নি দাবি করতেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছেন, অথচ আহলে বাইতের সম্মানকে আপনারা লোকাচ্ছেন, আহলে বাইতকে আপনারা ছোট করতেছেন। বাকি 8-10 জন সাহাবার মতো আপনারা ওদেরকে উপস্থাপন করতেছেন কেন? এটা তো খারেজিয়ত। এখন সেম বিষয় যখন ডকুমেন্ট ভিত্তিক, যখন শিয়ারা যখন আপনার ছেলের সামনে, আপনার সন্তানের কাছে সোশ্যাল মিডিয়াতে যখন উপস্থাপন করতেছে, এখন আর আপনার ওই মিথ্যাচারগুলো আপনার ছেলে খাচ্ছে না। আপনারা এদিকে শিয়াবাদকে ভয় পাচ্ছেন, আবার সত্য কেউ গোপন করতেছেন। এখন শিয়ারাই আপনার ছেলের কাছে বেশি প্রিয় হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আপনার দোষে হচ্ছে, আপনার কারণে হচ্ছে। কারণ আপনি সত্যটা আপনার ছেলে থেকে গোপন করতেছেন। আপনি সত্য আহলে বাইতের সম্মান আপনি বর্ণনা করতেছেন না। আহলে বাইতকে আপনি বাকি 8-10 জন সাহাবার মতো লিড দিচ্ছেন, বাকি 8-10 জন সাহাবার মতো উপস্থাপন করতেছেন। তো এদিকে আবার নিজেকে সুন্নি দাবি করতেছেন। আমাদের আকীদা ক্লিয়ার। আমরা যারা ঈদের গদির পালন করি, আমাদের আকীদা ক্লিয়ার। আবার বলতেছি, আমাদের আকীদা ক্লিয়ার। আমরা শিয়াও না, সুন্নিও না। আমরা হচ্ছে পবিত্র আহলে বাইতের অনুসারী, ইমাম জাফর সাদেকের অনুসারী,
ইমাম বাকেরের অনুসারী, জয়নাল আবিদিনের অনুসারী, মুসা কাজেমের অনুসারী আমরা। দেখেন না, শিয়ারা একটা রাজনৈতিক দল নিয়ে আলাদা হয়ে গেছিল। এখন বাকি যে বিশাল একটা মুসলিম জনগোষ্ঠী ছিল, তারা কি নাম দিবে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় এসে ওরা নিজেদেরকে একটা সুন্নি দাবি করলো। কিন্তু যারা প্রকৃত আহলে বাইতেরকে ভালোবাসে তাদের কোনো দল নেই। তারা শিয়াও না, সুন্নি না, তারা হচ্ছে সুফি, সুফিজম, আল্লাহর ওলির পথ। কারণ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ওই দিন ওই পথটাই আবিষ্কার করে দিয়েছিল সুফিজমের, আমি যার মৌলা আলী তার মৌলা, আমি যার মৌলা আলী তার মৌলা। ওইখান থেকে বেলায়েতের সৃষ্টি। প্রকৃত মুসলমান তারাই যারা আহলে বাইত এবং পবিত্র কোরআনকে আঁকড়ে ধরছে। শিয়া সুন্নি নিয়ে মারামারি যারা করে তাদেরকে আমরা মুসলমান মনে করি না। আল্লাহর ওলিদের কাছে শিয়া সুন্নির কোনো পার্থক্য নেই। আল্লাহর ওলিদের কাছে মৌলার মৌলায়ত আছে কিনা সেটা দেখে, মৌলা আলীর সাথে কানেকশন ঠিক আছে কিনা সেটা দেখে। খেলাফতের আমি যার মৌলা, আলী তার মৌলা, সেই আলীর সাথে যার লাইন ক্লিয়ার, যার সংযোগ ক্লিয়ার, সে প্রকৃত মুসলমান। আসুন আমরা আহলে বাইতের শান প্রচার করি, প্রকৃত সত্য উপস্থাপন করি। হিংসা নয়, বিদ্বেষ নয়। আমরা ঈদে গদির নিয়েও আবার অনেকের চুলকানি আছে। কারণ ঈদ বাই আনন্দ, ঈদ বানি খুশি। যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে, একজন অভিভাবক দিয়ে যাচ্ছে আমাদেরকে, তো সেটাকে আমরা ঈদ পালন করবো না, সেটাকে আমাদের খুশির বিষয় না। আবার আপনারা এদিকে মিলাদুন নবী পালন করেন, মিলাদুন নবীকে আবার কেউ কেউ মিলাদুন নবী মানতে নারাজ না, আবার সেম সেই লোকগুলাই আবার গদিরকে ঈদে গদির মানতে নারাজ না। এগুলো হচ্ছে ছোটখাটো যুক্তি, এগুলো হচ্ছে নাথিং ম্যাটার। এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। গদির বলেন আর ঈদে গদির বলেন, যাই বলেন, পালন করেন না, প্রচার করেন না, সত্যটা বলেন না। শিয়াদেরকে কেন দিয়ে দিচ্ছেন এগুলা? আহলে বাইত তো শুধু শিয়াদের না, সুন্নিদেরও না, এটা সামগ্রিক মুসলমানদের। যারা প্রকৃত আহলে বাইতের প্রেমিক তাদের। আমাদের কি শিয়া বলেন আর যাই বলেন, আমরা আহলে বাইতের প্রেমিকরা, আমরা গদির পালন করব। মাওলা আলীর শান আমরা বলন্দ করব। আমাদের যতক্ষণ কণ্ঠে প্রাণ থাকবে আমরা একগরে হয়ে যাব। তারপর আমরা আহলে বাইতের পথ ছাড়বো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘোষণায় বলে গেছিল, আমি দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা পবিত্র কোরআন আর একটা আহলে বাইত। নারে হায়দারি, ইয়া আলী মুর্তজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।